ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস প্লে পলিটিক্সে স্বাগত জানাচ্ছি আমি সেলিম হোসেন। কথা বলবো বিশ্ব রাজনীতি এবং ফুটবল নিয়ে। From the Voice of America studios in Washington. আজকের প্রসঙ্গ প্রীতি এবং অপ্রীতির ম্যাচ। চলতি সপ্তাহে বিশ্বকাপ ফুটবলের অংশগ্রহণকারী ৩২টি দল ব্যস্ত হয়ে পড়বে। ১৩ই মের মধ্যে ফিফার কাছে ৩০ সদস্যের দলের প্রাথমিক তালিকা জমা দেওয়ার ক্ষেত্রে দল গঠনে কোচদের শেষ সুযোগ এটি। ব্রাজিলে যে চূড়ান্ত ২৩ সদস্যের দল অংশ নেবেন তা জানাতে হবে দেশরা জুনের মধ্যেই। তবে বিশ্ব রাজনীতির অঙ্গনে ঘটনার ঘনঘটা চলছে। বিশেষ করে ইউক্রেনের পরিস্থিতি ফুটবল উন্মাদনাকে ছাপিয়ে উঠেছে। ক্রাইমিয়া উপদ্বীপে রাশিয়ার বাহিনীর অভিযান এবং সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে বিষয়টি এখন সংকট আরও ঘনীভূত করে তুলেছে। ওবামা প্রশাসনের পক্ষ থেকে রাশিয়াকে এর ফল ভোগ করার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। মিস্টার ওবামা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তার বাহিনীকে প্রত্যাহার করে নিতে বলেছেন, কিন্তু রুশ নেতা তাতে কানই দেননি। অপরদিকে মনে হচ্ছে রুশপন্থী সংখ্যাগরিষ্ঠ এলাকা পূর্ব ইউক্রেনে রাশিয়া আরও জোরে সোরে অভিযানে নামছে। ফলে এই সংকটাপন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বুধবার তথাকথিত প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অন্যান্যের মধ্যে রাশিয়া খেলবে আর্মেনিয়ার সঙ্গে, আর সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং ইতিহাসের বইতে একটি প্রতিযোগিতা নতুনভাবে যুক্ত হচ্ছে, তা হচ্ছে প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় কসোভো খেলছে হাইতির বিরুদ্ধে। ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো এবং এ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ অন্তত ১০০টি দেশ তাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু রাশিয়া স্বীকৃতি দেয়নি। শেষ করছি আজ, আবার দেখা হবে, ভালো থাকুন।